দিয়েছি, কালকেও করেছি এবং কি আজকেও দিয়েছি। আমাদের চাকরির ক্ষেত্রে ইন্টারভিউয়ে কাট এসেছে এবং কি আমরা ইন্টারভিউও দিছি। আমাদের হরিজনের ভাই ব্রাদার একজনও টিকে নেই, এখন সব মুসলিম হিন্দু ভাইরা টিকেছে। তা কি আমাদের চাকরি করার কি কর্ম নাই? আমাদের হাত পা নাই? আমরা তো চাকরি করতে পারবো, আমাদের চাকরি আমাদেরকে দিচ্ছে না, সেই জন্য আজকের আন্দোলনটা। যদি আজকে না হয় আমরা কালকে লালমনিরহাটে অবস্থান কর্মসূচি করব। আমরা অবস্থান কর্মসূচি করব এবং পরের দিন আমাদের বিভাগের সমস্ত জেলায় একই সাথে একই অবস্থায় বিভাগীয় কমিশনার সহ সমস্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি থাকবে। যে ডিসি অফিসের নিয়োগে আমাদের ছেলেরা দরখাস্ত করছিল এবং মুসলিমরাও করছিল, অনেক জাতি করছে। যাই হোক, আজকে সব জায়গায় আপনার হলো নিয়োগপত্র যেটা লেখা থাকে পরিচ্ছন্ন কর্মীকে অরিজিনাল আমার হলো জাত সুইপার হলো পরিচ্ছন্ন কর্মী, এই পদটা সৃষ্টি করছে সরকার। কিন্তু পরিচ্ছন্ন কর্মীর যে নিয়োগটা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। মনে করেন টাকার বিনিময়ে হোক, যে দলীয় ব্যাপারে বিনিময় হোক, এটা হলো আমাদের কাছ থেকেই হাতছাড়া। ওরা হলো টাকার বিনিময়ে অন্য লোক নিয়োগ করে। কিন্তু আমার পরিচ্ছন্ন কর্মীরা এরা কি করে খাবে এই বাংলাদেশে? এখানে বৈষম্য কেন করা হচ্ছে? বৈষম্য মুক্ত করছে বাংলাদেশে ছাত্র সমাজরা, কিন্তু আমাদেরকে কেন এভাবে বৈষম্য করলো লালমনিরহাট ডিসি? পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে নিয়োগ বাণিজ্য হয়েছে, কারণ নিয়োগ বাণিজ্য না হলে এই হরিজন জনগোষ্ঠীর চাকরি পাইতো। এর আগে যিনি ডিসি স্যার ছিলেন উনি 4 জনের মধ্যে 3 জনে হরিজনদেরকে চাকরি দিয়েছেন। তার দ্বিতীয়বার যখন নিয়োগ হলো তখনও হরিজনদেরকে চাকরি দিয়েছে। এই জেলা প্রশাসক, এই বিভাগীয় কমিশনার স্যার আসার পর আপনারা দেখেন পঞ্চগড়ে যখন নিয়োগ হয়, পঞ্চগড়ে নিয়োগেও আমাদের হরিজনদেরকে অগ্রাধিকার দেওয়া হয় নাই। ঠাকুরগাঁয়ে যখন নিয়োগ হলো, এই ঠাকুরগাঁয়ে সব মুসলিম নিয়োগ দেওয়া হয়েছে। সেম ক্যাটাগরিতে আজকে লালমনিরহাটে এসে এই লালমনিরহাটে করলো। এরপরে আমার কুড়িগ্রামে নিয়োগ চলমান। আজকে যদি এইটাকে আমরা রুখে দিতে না পারি, কুড়িগ্রামে সব পরিচ্ছন্ন কর্মী পদে আপনাদের অহরিজনরা হবে। তাই এই নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ দিয়ে হরিজনদেরকে নিয়োগ দেওয়া হোক। না হলে আজকে শুধু লালমনিরহাট না, আজকে আমাদের সাথে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আগামীতে সারা বাংলাদেশের 18 লক্ষ হরিজন এই লালমনিরহাটে অবস্থান করবে।